নীতির বিরুদ্ধে। আপনারা জানেন, দীর্ঘ 16 বছর পর ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। সেই সরকারটি ছিল মূলত একটি দুর্নীতিগ্রস্ত সরকার। রাতের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিল। বিরোধী দলের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছিল। সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা অনেকেই জীবন বাজি রেখেছিলাম। এই প্রেস ক্লাব চত্বরে সহ সারা ঢাকা শহরে আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু 12ই ফেব্রুয়ারি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যেই সরকার গঠন করেছে, সেই সরকারের স্পষ্ট ঘোষণা, বাংলাদেশে আর দুর্নীতি চলবে না, বাংলাদেশে কোনো মাস্তানতন্ত্র চলবে না। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। যারা এখনো দুর্নীতি করছেন, সাবধান হয়ে যান। আর আপনাদেরকে বলবো, জনগণকে বলবো, আপনারা যে কোনো কর্মকর্তা যদি দুর্নীতি করে, কোনো চাঁদাবাজ যদি চাঁদা দাবি করে, আপনারা অ্যাকশনে যাবেন। আমরা যারা বিএনপির যে সমস্ত সিনিয়র নেতা আছেন, সরকারের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তাদেরকে আপনারা শুধু জানাবেন যে অমুক জায়গায় দুর্নীতি হচ্ছে, হাতে নাতে ধরবেন। এরপরে আজকে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল মিডিয়ার নেতৃবৃন্দ, আজকে মানববন্ধনের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, আমার বন্ধুবর, সকল নেতৃত্বদায়কে উপস্থিত হওয়ার জন্য হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের সফর সম্পৃক্ত করে আমি দ্রুতই বাংলাদেশে চলে এসেছি, কারণ দেশে কাটছে হাজারো প্রবাসীর মা। একদিকে যুদ্ধ, জীবন বাজি রেখে আমার প্রবাসী ভাইরা রোডে রোদের সন্ধানে বিদেশে গিয়েও নিস্তার নেই। ইরাক, সৌদি আরব, কাতার সহ অনেক প্রবাসী আমার মৃত্যুবরণ করেছে। প্রবাসী মৃত্যুবরণ করা মৃতদেহগুলো আসছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। মালয়েশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক মহলে আমরা মিটিং করেছি। মালয়েশিয়ার রাষ্ট্রদূত মহোদয়ের সঙ্গে মিটিং করেছি। সব জায়গায় একই কথা, দুর্নীতি আর দুর্নীতি। আজকের অনুষ্ঠানে যার নাম ঘোষণা করা হচ্ছে, তিনি হলেন বাংলাদেশের কলঙ্ক, দুর্নীতির অপ্রতিরোধ অন্ধকারের মাস্টার মাইন্ড, সিন্ডিকেটের হোতা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ঘৃণিত সাবেক সচিব রুহুল আমিন। মালয়েশিয়ার একটি দুর্নীতির নামে তিনি প্রধান হোতা, তিনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে আয়েশ করছেন, পাড়ি জমাচ্ছেন। একদিকে প্রবাসীর কষ্ট, অন্যদিকে প্রবাসী মালয়েশিয়া, সিঙ্গাপুর দেখলাম, বিশেষ করে মালয়েশিয়া হাজার হাজার প্রবাসী আমার রাস্তায় ঘুরছেন। এর পিছনে রয়েছে সিন্ডিকেটের হোতাদের মতো কাজ, এদের রুহুল আমিনদের মতো কাজ, যার কারণে আমার প্রবাসী বাংলাদেশিরা মালয়েশিয়ায় ঘুরছে। শতকরা 80 জন প্রবাসী প্রায় অবৈধ অবস্থায় দিনপ্রচার করছেন। প্রিয় উপস্থিতি, আমাদের কথা ছিল, আমরা রাজপথে রক্ত জড়িয়েছিলাম, উদ্দেশ্য ছিল দুর্নীতির জিরো টলারেন্স। আমি আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বিগত বহু বছর যাবৎ আন্তর্জাতিক মানবাধিকার বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে আমি দায়িত্ব পালন করে আসছি। দেশ নায়ক তারেক রহমানের কথা ছিল দুর্নীতিকে জিরো টলারেন্স বাংলাদেশে এগিয়ে নেবেন। আজকে রাজপথে দাঁড়িয়ে আজকে প্রেস ক্লাবের সামনে বিদেশ সফর সংক্ষিপ্ত করে চলে এসেছি। এই অপরিরোধ দুর্নীতিবাজ রুহুল আমিনকে যেখানে থাকো তাকে আইনের আওতায় এনে তাকে শাস্তিমূলক ব্যবস্থা করবেন এবং বিশেষ করে প্রবাসী
যারা অসহায় অবস্থা আছেন, মালয়েশিয়া বিভিন্ন অবৈধ অবস্থায় বিনিয়োগ করছেন, তাদের দিকে লক্ষ্য রাখবেন এবং আমার প্রবাসী মৃত্যুবরণ করা সকল প্রবাসী মৃত্যুদেহ যেন 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে আছে এবং তার মার কাছে পৌঁছে যায়, এটা আমার হৃদয়ের দাবি। পরিশেষে আমার প্রবাসী বাংলাদেশের পুলিশের একটি হাসপাতাল আছে, সেনাবাহিনীর হাসপাতাল আছে, সমিতির পর্যন্ত হাসপাতাল আছে, কিন্তু রাজপথের অতন্ত্র প্রহরী বিদেশের মাটিতে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সেই প্রবাসীর জন্য একটি অত্যাধুনিক হাসপাতাল নেই। আমার প্রবাসী বিদেশ থেকে আসলে চিকিৎসার জন্য হাসপাতালে গেলে আমি বিভিন্ন দুয়ারে দুয়ারে করতে হয়, তাদের হাসপাতালে ভর্তি নেয় না। আমি আজকের এই দিনে সকল মিডিয়ার পক্ষ থেকে মিডিয়ার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমার এই সাংবাদিক দেশের তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী তার কাছে পৌঁছে দেবেন, অতি দ্রুত বাংলাদেশের প্রবাসীদের চিকিৎসার জন্য একটু অত্যাধুনিক হাসপাতাল চাই। পরিশেষে দুর্নীতিবাজকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। তিনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে মানব পাচার করেছেন, সিন্ডিকেট বাণিজ্য করেছেন, ট্রাভেলসের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে বিদেশে আস করছেন। আমি আজকে অপরাধ সেই রুহুল যেন দ্রুত আইনের আওতায় তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়, তার সম্পত্তি ক্রয় করা হয়। এই বিনীত নিবেদন করে দেশ নায়ক তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বার্তাটুকু পৌঁছে দিলাম। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মানবতার জয় হোক।